আমরা উত্তরার একটি বাড়ি থেকে নগদ 1,16,45,500 টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশের মুদ্রা, 2টি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। নগদ টাকার সঙ্গে আছে 65টি $100 নোট, 4টি মানে $100 নোট, আর 20টি আছে চারটি আছে $20 নোট। এমনকি যে থানাটাই সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই থানাটা আমি জয়েন করার 2 দিন পরই শুক্রবার সকালেই আমরা আগে যেখানে ছিল কমিউনিটি সেন্টারে সেখান থেকে আমরা শিফট করি। 1টি 1 রিয়ালের নোট, 1টি আছে 2000 রুপির নোট, 60টি আছে 500 রুপির নোট। আমাদের উত্তরা পশ্চিম থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আমরা উত্তরার একটি বাড়ি থেকে নগদ 1,16,45,500 টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশের মুদ্রা, 2টি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং খেলনা সদৃশ অস্ত্রের লাইসেন্স এবং গুলি উদ্ধার করি। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা একটা রেড দিই। আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি, যেগুলো ব্যবহার করে তারা পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেগুলো উদ্ধার করতে পারবো। এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ী ছিল। তারা বর্তমানে আগের মতো স্ট্রং অবস্থায় না থাকলেও তারা নানাভাবে কারো না কারো ছত্রছায়ায় কাজ করার চেষ্টা করছে। এমনকি যে থানাটাই সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই থানাটা আমি জয়েন করার 2 দিন পরই শুক্রবার সকালেই আমরা আগে যেখানে ছিল কমিউনিটি সেন্টারে সেখান থেকে আমরা শিফট করি। কারণ সাধারণ মানুষ থানার কর্মকাণ্ড যে আসলে প্রচলিত আছে আগের মতো সেটা বুঝতে পারছিলেন না। কারণ আমরা শুক্রবার সকালবেলায় কোনো কিছু ছিল না, আমাদের ডিসি অফিস থেকে একটা টেবিল এবং চেয়ার নিয়ে আমরা সেই থানার কাজটা শুরু করি। যে হাবিব হাসানের ছেলে, তার নামেও কিন্তু মামলা আছে, আপনারা জানেন। আমাদের উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মোট 37টা মামলা হয়েছে আজ পর্যন্ত। তার 12টা মামলাতেই তাকে যার নামে আসামি হাবিব হাসান এবং তার ছেলে আবির হাসানের নাম রয়েছে 2টি মামলায়। নগদ টাকার সঙ্গে আছে 65টি $100 নোট, 4টি মানে $100 নোট, আর 20টি আছে 4টি আছে $20 নোট, 1টি $5 নোট, 1টি $1 নোট, 41টি আছে 1000 থাই বাতের নোট, 11টি 100 থাই বাত নোট, 2টি আছে 500 থাই বাত নোট, 28টি থাই বাত 20 টাকার নোট, 3টি 50 টাকার থাই বাত, 20টি আছে 500 দিরহামের নোট, 1টি আছে 100 দিরহামের নোট, 1টি 20 দিরহামের, 3টি 10 দিরহামের, 2টি 5 দিরহামের। এর মাঝে 5টি আছে 100 কানাডিয়ান ডলার নোট, 2টি আছে 10 সিঙ্গাপুরিয়ান ডলারের নোট, 1টি আছে $2 সিঙ্গাপুর ডলারের নোট, 1টি 100 রিয়ালের নোট, 2টি আছে 50 রিয়ালের নোট, 2টি 10 রিয়ালের নোট, 3টি আছে 5 রিয়াল, 1টি 1 রিয়ালের নোট, 1টি আছে 2000 রুপির নোট, 60টি আছে 500 রুপির নোট, 1টি আছে 200 রুপি, 5টি 100 রুপি, 5টি 50 রুপির নোট, 4টি 20 রুপি, 6টি 10 রুপি, 3টি নেভি ব্লু রঙের বুলেট প্রুফ জ্যাকেট, সামনে আর পেছনে যার পুলিশ লেখা আছে। এবং যে প্রাইভেট কার দুটো আমরা জব্দ করেছি সেটি হাবিব হাসানের রেজিস্ট্রেশন করা।